এবার তো আর বলতে পারবেন না যে চিৎকার করব। টাচ করিনি আপনাকে। দরজা আটকালেন কেন? যেতে দেবো না বলে। কেন যেতে দেবেন না? এই তো সমস্ত গলার হাতে সব গয়না খুলে ফেলেছি। আরো যদি কিছু আপনার সন্দেহ থাকে আপনি আপনি যান না, পুলিশে খবর দিন, মেয়ে পুলিশ নিয়ে আসতে বলুন, দিয়ে সার্চ করে নিন। আর যা করবেন এই আজকে রাতের মধ্যে করবেন, কাল ভোর হলে আমি এখানে থাকবো না। থাকবো না বললেই যেন হল। কি? কোথাও যাওয়াটাও হচ্ছে না। আপনার হুকুম নাকি? হ্যাঁ, আমার হুকুম। আপনি কে হুকুম করার? নিজের মনকে প্রশ্ন করুন, বুঝে যাবেন আমি হুকুম করার কে। প্রশ্ন করেছি তো, হাজারবার প্রশ্ন করেছি, আর হাজারবার একই উত্তর পেয়েছি যে আমার উপর আপনার কোনো অধিকার নেই। অনেকক্ষণ ধরে অনেক বাড়াবাড়ি করছো কঙ্কাবতী। কিছু বলছি না বলে এটা ভেবো না যে তোমার সমস্ত জুলুম আমি সহ্য করব। প্রয়োজন পড়লে না পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখবো, কোথাও যেতে দেবো না। অনেক রাত হয়েছে, কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো। চল। এতগুলো কথা বলে অত অপমান করে এখন? হ্যাঁ, ওই কথাগুলোও আমি বলেছিলাম, এই কথাগুলোও আমি বলছি। যে ওই কথাগুলো বলতে পারে সেই কথাগুলোও বলতে পারে। আসলে মাথায় তো গোবর পোড়া, তাই তুমি বোঝো না। চলো শোবে। না, যাব না। জেদ করো না, আমার সাথে জেদ করে কিন্তু তুমি পার পাবে না। যাও। আপনার কোনো কথা আমি শুনবো না। আপনি আপনি অত রকম ভাবে আমাকে অত কিছু বলে অপমান করলেন, ওই অপমানগুলো আমি ভুলবো না, কোনোদিন ভুলবো না। তাহলে কিন্তু আমি গায়ে হাত দিতে বাধ্য হব। আর আমি যে বললাম আপনি আমার গায়ে হাত দিলে আমি চেঁচাবো। ও আচ্ছা, তুমি তাহলে চেঁচাবে? হ্যাঁ, চেঁচাবোই তো। ফাইনাল? হ্যাঁ। ওকে। আমি কিন্তু সত্যি সত্যি চেঁচাবো বলে দিলাম। ও সত্যি সত্যি চেঁচাবে? হ্যাঁ, তাছাড়া কি? চেঁচাও এবার, চেঁচাও। আমি চাই তুমি চেঁচাও, এবং বাড়ির লোক আসবে, পাড়ার লোক আসবে, আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো। চেঁচাও। চেঁচিয়ে কত লোক জোগাড় করতে পারো আমিও দেখছি। হ্যাঁ, তুমি কি চাও আমি তোমাকে নিয়ে নিচে যাই? তাহলে সুবিধা হবে, বেশি চেঁচাতেও হবে না, অল্প চেঁচালেই লোক জমে যাবে। আপনি ছাড়ুন আমাকে। সেটা যদি সম্ভব হতো অনেক আগেই ছেড়ে দিতাম। সেটা সম্ভব না, সেটা আগে বোঝো। কেন সম্ভব না? অসুবিধা হয়। কি অসুবিধা হয়? চোখের সামনে ঝগড়া করার লোকটা না থাকলে পেটের ভাত হজম হয় না, তাই তো? বুঝেই যখন গেছো তাহলে আর কেন প্রশ্ন করছো? ও, তার মানে সত্যি সত্যি আমাকে ঝগড়া করার জন্য এখানে রাখা হয়েছে? কি হলো, উত্তর দিচ্ছে না কেন বলুন? বললাম তো আমার অসুবিধা হয়। কিসে অসুবিধা হয় আপনার? তুমি না থাকলে। আমি না থাকলে কি? সেটা যখন বোঝোনি তখন আর বুঝতে পারবে না। ইডিয়েট তো তুমি, ভালো কথা বুঝতে পারবে না। আর তাছাড়া তোমার মনে তো জিলিপির প্যাচ, তাই সহজ কথাটা সহজভাবে বোঝা যায় না। ছেড়ে দিন আমার, ছাড়ুন। ছাড়বো? আপনার জায়গায় কি? মানে এটা আমার জায়গা নয়। আপনি বলেছেন এখানে আমি শুলে আপনার গা ঘিনঘিন করে, আমি শুয়েছি বলে আপনি 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 আপনার ঘেন্না হয়েছে না? আপনি আমার মাটিতে শুতে বলেছেন। আপনি বেশ বলেছি। আমি যখন বলেছি আমার পাশে শুতে হবে তখন তোমাকে তাই করতে হবে। আমি আপনার চাকর নাকি? আমি আপনার ইচ্ছের দাস নাকি? ও, সেটাই মনে হলো? অন্য কিছু মনে হলো? আর কি মনে হবে? দেখবে একদিন নিজেই হয়তো খুঁজে পাবে। আর আমি অপেক্ষা করব, আমার তো কোনো তাড়া নেই। আপনি শুয়ে পড়ুন, লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ুন। আরে কি হলো? আমি এত যত্ন করে তোমায় পাশে এনে শোয়ালাম, তুমি আমায় অসম্মান করার জন্য উঠে চলে যেতে পারবে? আমি পাশে শুলে কারোর যদি গা ঘিন ঘিন করে তাহলে তো। তুমি বড্ড বোকা, খুবই বোকা তুমি। যখন তোমার বাবার সাথে আমার দেখা হবে তখন আমি বলবো যে আপনার মেয়েটি বড্ড বোকা এবং ওর মাথায়
কোনো বুদ্ধি নেই। দেখা তো একদিন হবেই, আর সেদিন আমি এই কথাটা বলবো তাকে। আজ চিরকালের মতো ওই ঘর ছেড়ে আমি চলে এলাম। বারুর যে বাড়ি ছেড়ে চিরকালের মতো বিদেয় নিলাম। তুমি হয়তো এমনটাই চেয়েছো ঠাকুর, নইলে শেষ বয়সে এসে আমার গায়ে এমন কলঙ্কের দাগ লাগলো। বিশু দাদা কাল যে সত্যি কথাগুলো বলে গেল, তা বোধহয় মানুষটার মনে বিশ্বাস হয়নি। বিশ্বাস যদি হতো তাহলে তিনি কি না এসে পারতেন? একটাবার আমার ঘরে এসে বলতে তো পারতেন, রাধা তোমার নামে এসব কথা আমি বিশ্বাস করিনি কো, তুমি যে কোনো মন্দ কাজ করতে পারো তা আমি মানি নে কো। কই, কাল বিশু দাদা চলে যাওয়ার পরে আমি সেই যে ঘরের দোর বন্ধ করলুম, তিনি তো একবারও এলেন নে কো। নতুন বউটা এমন ধারা পাগল, সে বলে কিনা আমার সঙ্গে যাবে। বলো আমার জীবনে তো একুল উকুল সব গেছিল, তোর তো যায় নেকো, তুই কেন আমার সঙ্গে গাঁট ছাড়া বাঁধবি বল দেখিনি? পাগল আর কাকে বলে? তা যাক, ভালোই হলো। যে জীবনটা সংসারের জন্য সবটা উৎসুক করেছিলুম, সেই জীবনটার পাওনা হলো এই শেষ বয়সে কলঙ্ক। চিরকাল সংসারের বাইরে উঠোনখানায় পড়ে রইলুম, না পারলুম সংসারে ঢুকতে। আর বিদায়কালে সেই উঠোন থেকেই যখন বিদায় নিলাম, তখন বিদায়খানা ভালোই পেয়ে গেলাম। কি চাঁদ কপাল আমার বাপু, এমন ধারা চাঁদ কপাল কজনের হয় গা। কিন্তু এখন কোথায় যাব? আমি তো বারাসাতের বাড়ি যাব বলে বেরোইনি কো। বারাসাতের বাড়ি ওদের, যতই শ্বশুরমশাই আমার নামে সব কিছু নিকে দিক না কেন, আমি তো শ্বশুরমশাইয়ের ছেলের সঙ্গে গাঁট ছাড়াখানা বেঁধেছিলুম। শ্বশুরমশাই আমাকে দয়া করেছিলেন, বাবা আজ বেঁচে নেই, তার দয়াই বা কে নিতে যায়? তাই তাদের জিনিস তাদেরই থাক। এ সংসারে আমাকে তার পাওনা দিয়ে দিয়েছেন। ও সংসার থেকে আমার আর কিছু চাইনি গো, কিচ্ছুটি না গো। কিন্তু কোন চুলোয় যাব? আমি যদি কারুর বাড়ি খাওয়া পড়া রান্নার কাজ করি, তাহলে সেই মানুষটা তো বড় সম্মানে নাগবে। তার সম্মানে নাগে এমন ধারা কোনো কাজ তো আমি করতে পারবো নি। তাহলে কোনো মন্দিরে গিয়ে ঠাঁই চাইব, কে দেবে আমাকে ঠাঁই? চাঁদ ডোবায় আমাদের ঘরখানে এখনো আছে, কিন্তু সে ঘরে গিয়ে থাকলে কেউ মানাও করবে না। কিন্তু না, যে জায়গা নিয়ে কলঙ্ক উঠেছে আমার নামে, সে জায়গায় এ জীবনে আমি কখনো ফিরে যাব না, কখনো না। ও ঠাকুর, তুমি আমাকে ঘর থেকে পথে বের করেছো ঠাকুর, তাহলে তুমি আমাকে পথখানা খুঁজে দাও। আমি কোথায় যাব বলো দেখিনি, কোথায় যাব? ও ঠাকুর, তুমি বাড়ির সবাইকে ভালো রেখো গো। ছুটকিটা যেন এবার ভালো করে মন দিয়ে সংসার করতে পারে। একদিনে তার জীবনের সব থেকে বড় কাঁটাখানা চিরকালের মতো উৎক্ষেপ হয়ে গেল কিনা, তাহলে তাকে তো কাঁটা নিয়ে বাস করতে হবে না। এবার যেন সে মানুষটাকে যত্ন করে, নতুন বউটা যেন বাড়িটাকে ঠিক গুছিয়ে রাখতে পারে। আমি জানি ওই মেয়ের কোনো জোড়া নেই কো, ওই মেয়ে সকলকে দেখে শুনে রাখবে, আর সে মানুষটারও খুব যত্ন করবে।